সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের কাটাছেড়া এপিসোডের 8ম পর্ব। আজকে আমি কথা বলবো আমাদের একটি সিরিয়াস বিষয় নিয়ে। আজকে আমি মডেল আরিফ খানের বিষয়ে কোনো কথা বলবো না। আজকে আমি অন্যতম সুপারস্টার হিরো আলমের কোনো হিরোগিরিও দেখাবো না। বল বাবা, আমার কাছে প্রতিজ্ঞা কর। যখন মেরিল প্রথম আলো পুরস্কার 2016 রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশনা চলছিল, আল গালিচায় তারকারা হারছিলেন, তখনই বাংলাদেশের সুনামগঞ্জের হাওরে চলছিল মানুষের প্রাণ বাঁচানোর লড়াই। প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল এখন পানির নিচে, আর তাই নিঃস্ব মানুষ এখন আর খুঁজে বের করতে হয় না। সব উপার্জন হারানো অসহায় মানুষের এখন কেবল লড়াই প্রতিদিনের খাবার জোগাড় করা। আর তাই ভোর থেকে বৃষ্টি উপেক্ষা করেই লম্বা লাইনে দাঁড়ায় তারা ওএমএসে চালের আশায়। তবে 15 টাকা দরের এই চাল জোটে না বেশিরভাগ মানুষের কপালে। আমি 4টার সময় আপনার বিশ্বাস না করলে আমি মানুষে দেখাইতাম পারি। আমার বাসা আমি আমাদের প্রত্যেকের ফেসবুক লাইফে প্রতিদিনই ফেসবুকে কোনো টপিক নিয়ে আলোচনা করি। যেমন বেশ কয়েকদিন আগে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে এরকম একটা গুজব ছড়ে। সেই কথা শুনে সবাই হতাশ হয়ে পড়ে। শেষমেশ যেই লাউ সেই কদু। বাংলাদেশিরা আবার প্রমাণ করলো যা গুজব তা রটে। পরের ইস্যু ছিল শাকিব খান অপু বিশ্বাস, স্বামী স্ত্রীর ব্যাপার। এই জন্য দুইজনই ছিল সমান দায়ী। পরে দেখা গেল শাকিব খান তার ছেলে এবং অপু বিশ্বাসের একসাথে বৈশাখ পালন। কিন্তু দিন শেষে দেখা গেল সেলিব্রিটিই থাকলো। মাঝখানে আমি আপনি ঝগড়া করে সময় অতিবাহিত করতে থাকলাম। আসলো সাবিলা নূর। আমরা বাংলাদেশিরা বইয়ের বাইরের মলার দেখে বুঝে নেই বইয়ের ভিতরে কি আছে। ধরনের নিকৃষ্ট ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত যারা এরকম গুজব ছড়িয়েছে। ভাই, আপনার কাছে কি ওই লিঙ্কটা হবে? আজ হলি আপু, কাল গাঞ্জা আপু, পরের দিন আবার মডেল আরিফ খান, আবার হয়তোবা হিরো আলম অথবা সবাইকে ভাইরাল কিন্তু আমরাই করছি, আমরাই তাদের প্রচার করছি, আমরাই তাদের ফেসবুকে ছড়িয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন এই সমস্ত আবার টপিকের জন্য আসল টপিকগুলো হারিয়ে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমাদের আড়ালে চলে যায় শুধুমাত্র এই সমস্ত আবার টপিকের জন্য। আরে ভাই, আপনি বললে তো আর কেউ শুনবে না। আপনার মতো মানুষের শোনার সময় আমাদের মানুষের নাই। মানুষের অনেক কাজ। আমাদের দেশের যারা সেলিব্রিটি তাদের রানা প্লাজার কথা মনে থাকে না, কিন্তু বাইরের দেশের তারকাদের ঠিকই মনে থাকে। অবশ্য আমাদের বাংলাদেশের তারকাদের এই সমস্ত খবর রাখার সময় কই। আমাদের দেশের সেলিব্রিটিদের হাতে নখ থাকার কারণে ভাত খেতে পারে না। নিজের হাতে ঠিকমতো ভাত খেতে পারি না এখনো। কেন? আমি পারি না, আমার নেলস অনেক ছোট, প্লাস আমি আমার একটু প্রবলেম হয় খেতে। সো আর এই সময়ে সুনামগঞ্জের হাওর অঞ্চলে চালের জন্য চুলাই জ্বলে না। ফসল হাহাকার তৈরি করেছে ঘরে ঘরে। সুফিয়ার মতো এই গ্রামের বেশিরভাগ মানুষেরই দুপুরবেলা চুলা জ্বলেনি, কারণ চুলা জ্বলানোর জন্য অন্তত চালটা তো দরকার। সেই চাল তাদের ঘরে নেই। একের পর এক আঘাতে হাওরবাসী আজ অনেক অসহায়। আপনি যখন ঘরে বসে বা শুয়ে আমার এই ভিডিও দেখছেন, তখন হয়তো বা হাওরবাসী একটু বেঁচে থাকার জন্য তারা লড়াই করছে। আমি যখন IPL এর ম্যাচ দেখে আনন্দিত হয়ে ঘুমোতে যাচ্ছি, অথবা রাতে শুয়ে শুয়ে কোনো একটা প্রিমিয়ার লিগের খেলা দেখে স্ট্যাটাস দিচ্ছি, তখন হয়তো বা হাওরবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। পরে ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছে হাওর অঞ্চলের কৃষকরা। একমাত্র ফসলে মার খেয়ে হাওর অঞ্চলের কৃষকের বেঁচে থাকার ভরসা ছিল মাছ, মুরগি আর গবাদি পশু। নিজের কষ্ট হলেও গোখাদ্যের যোগানটাই নিয়মিত রাখার চেষ্টা ছিল তাদের। কিন্তু মরকে হাঁস মুরগি মরে যাওয়ার পর আকালের শঙ্কায় গরু ছাগল বিক্রি করে দিচ্ছে হাওরপাড়ের কৃষক। যা কিছু আছে সহায় সম্বল, গরু ছাগল এগুলা নিয়ে আমরা হাটে আইছি বিক্রি করার জন্য। ভাত খাওয়াই কি দিয়া গরু বেচা বসে পাই না। আমাদের দেশে যখন ভারত থেকে একটি হাতি চলে এসেছিল বন্যার পানিতে, তখন সেই হাতিকে লাইভ দেখাতে আমাদের সাংবাদিক ভাইয়েরা ব্যস্ত হয়ে পড়েছিলেন। ঘন্টায় ঘন্টায় সেই হাতির লাইভ আপডেট, হাতি কি খেলো, হাতি কি পোশাক পরলো, হাতি কি করলো, হাতির জন্য কি আনা হলো, ইত্যাদি ইত্যাদি। দ্রুত স্বাভাবিক হচ্ছে জামালপুরের বন্যা পরিস্থিতির। এদিকে ভারত থেকে আসা হাতিটি উদ্ধারও চলছে জোর তৎপরতা। দর্শক, ঠিক এই মুহূর্তে জামালপুরের মাদারগঞ্জে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তিনি সেখান থেকে জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। মিন্টু, জামালপুরে তো বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তো জামালপুরের সর্বশেষ পরিস্থিতি
মুহূর্তে যে আপনি একটা হাতি দেখতে পাচ্ছেন, সেই হাতিটা আসলে পোষা হাতি, সেই হাতিটিকে নিয়ে আসা হয়েছে। হাতিটির সবশেষ অবস্থা এবং অবস্থান জানবো সহকর্মী শোয়েব হোসেনের কাছ থেকে। শোয়েব, হাতি উদ্ধারের নতুন কোনো প্রক্রিয়া বা পদ্ধতির খবর কি আপনার কাছে আছে? বন্য হাতিটিকে আজও উদ্ধার করা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে আজ যোগ দিয়েছে একটি প্রশিক্ষিত দেশীয় হাতি। হাতিটিকে বেহুশ করার জন্য ট্রাঙ্কুইলাইজার গান নিয়ে অভিযান শুরু হয়, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। এদিকে উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞরা জানান, দীর্ঘদিন পানিতে থাকায় হাতিটি দুর্বল হয়ে পড়েছে। আমাদের সহকর্মী আহসান হিমেল জামালপুর। অথচ 25 দিন অতিবাহিত হওয়ার পরেও হাওড়ের কিছু কিছু অঞ্চলে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমের কর্মী সেখানে যেতে পারেননি, কারণ হাওড়ের পচা কাদা তাদের স্টুডিওতে লেগে যাবে। জয়পুর, নয়াবাড়ি, মরাপুতা, শ্রীরাম তাহিরপুরের খবর নেয়নি কোনো গণমাধ্যম। কোনো সাহায্য বা আশ্বাস দিতেও গত 25 দিনে কেউই আসেনি। হাওড়ে এখন বর্তমানে মাছ মারা যাচ্ছে এবং সেই মৃত মাছ নিয়ে দাঁড়িয়ে আমাদের সাংবাদিক রিপোর্ট করছেন। এবার দেখুন আমাদের সাংবাদিক ভাইদের রিপোর্টের কিছু উজ্জ্বল দৃষ্টান্ত। ভাই, আমি সাংবাদিক, আপনার মাছ মারা গেছে, কোনো প্রবলেম নেই, আপনি মাছ নিয়ে একটু দাঁড়ান, আমি একটু ফটো খিচি, দাঁড়ান একটু ফটো খিচি। বড় ক্ষতির পর মাছের মড়কে এলেন জেলা মৎস্য কর্মকর্তা। সতর্ক হয়ে যাও, বাবা যেটা মনে তা লিখিও না, আর যেটা মনে তাই দেখাইও না। সাকিব অপুর কাহিনী নিয়ে একটি জাতীয় দৈনিকে ঘন্টার পর ঘন্টা আপডেট দিচ্ছিল। মেরিল প্রথম আলো পুরস্কার লাল গালিচায় কে হারছিল তারও আপডেট দিচ্ছিল, কিন্তু হাওরকে নিয়ে তেমন কোনো আপডেট নেই কারো। আমাদের দেশে নানান সেলিব্রিটি আছেন যারা নানান সময়ে বিনামূল্যে আমাদের জ্ঞান বিতরণ করেন, কিন্তু এই হাওরের অঞ্চলের মানুষদের জন্য এখন পর্যন্ত কয়েকজন সেলিব্রিটি ছাড়া কাউকে দেখলাম না হাওরবাসীদের জন্য এগিয়ে আসতে। হাওরবাসী এখন অসহায়, তাতে আমি কি করব? এটা তো সরকারের সমস্যা, সরকার তাদের পাশে এসে দাঁড়াক। হিরো আলম, মডেল আরিফ খান, আলী জি ইস্তিয়ার, তাদের ভাইরাল কি সরকার করেছিল নাকি আমরা করেছিলাম? হাওরবাসীদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত, তাদের কথাগুলো নিয়ে আমাদের এখন স্ট্যাটাস দেওয়া উচিত। আমরা তো অনেককে ভাইরাল করে স্টার বানিয়ে দিয়েছি, আজ না হয় হাওরবাসীদের জন্য সাহায্যে এগিয়ে যাই। আজকে আমার এই ভিডিওতে আপনাদের কোনো প্রকার লাইক কমেন্ট দরকার নেই, দরকার শুধু আপনাদের মানবিকতার, মনুষ্যত্বের, সাহায্যের। আমি একা হয়তো বা কিছুই করতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে হয়তো অনেক কিছু করতে পারবো, হাওরবাসীদের পাশে এসে দাঁড়াতে পারবো। মানুষের দুঃখ দুর্দশার চিত্র যতটা দেখানো যায় বা যতটা বোঝানো যায়, তার চেয়েও অনেক বেশি কষ্টে আছেন হাওরের বানভাসী মানুষ। দুর্দশা এতই বেশি যে পশুর সাথে খাবার ভাগাভাগি করে চলতে হয় তাদের। পশু খেলে মানুষের খাবার জোটে না, আবার মানুষ খেতে গেলে পশুকে না খেয়ে থাকতে হয়। সুনামগঞ্জের হাওরবাসী বলছেন তাদের জন্য এমন একটি ব্যবস্থা করা হোক যাতে তারা এবং গবাদি পশু দুটোই রক্ষা পায়।